নমস্কার। চলছে নবরাত্রি। আপনারা ভাবছেন যে এখন আবার নবরাত্রি। হ্যাঁ, অবশ্যই এখন নবরাত্রি চলছে। সেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি। অনেকেই হয়তো জানেন না। এই সময় আমরা তন্ত্র উপায়ে যারা কাজ করি, তারা এই সময় অনেকেই অনেক রকম তন্ত্র উপায়ে কাজ করবেন। কিন্তু আপনার প্রত্যেকে তো তন্ত্রের কাছে বা তান্ত্রিকের যেতে পারবেন না। এই সময় আপনারা কি ঘরোয়া উপায়ে আপনাদের প্রবলেমগুলো কিছুটা সলভ করতে পারবেন। তো কবে থেকে নবরাত্রি শুরু হয়েছে? নবরাত্রি শুরু হয়েছে ৬ই জুলাই থেকে। ৬ই জুলাই থেকে নবরাত্রি শুরু হয়েছে। শেষ হবে ১৫ই জুলাই সোমবার পর্যন্ত এবং এই সময় আপনাদের নানান রকম যে সমস্যাগুলো এই নবরাত্রিতে নবরাত্রি অলরেডি বুঝতে হয় নবরাত্রি মানে দেবী দুর্গার ব্যাপারই আছে। হিন্দু ধর্মের মতে বা যারা অন্য আছে তারা অন্য ধর্মের লোকেরাও আছে তারাও কিন্তু এই হিন্দু ধর্মে এই উপাচারগুলো করলে অনেক উপকার পাবেন। এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি সত্যিকারের ভক্তি সহকারে এই গুপ্ত নবরাত্রি যদি উপবাস করতে পারেন, মা দুর্গা সর্বদা তার সমস্ত ইচ্ছা পূরণ করে এবং তার উপরে আশীর্বাদ রাখেন। শুধু তাই নয়, আপনি যদি কোনো ধরনের সংকট বা দুঃখের সম্মুখীন হন তাহলে এই গুপ্ত নবরাত্রির সময় কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সুতরাং জেনে নিই এই গুপ্ত নবরাত্রির দিন আপনি কি করবেন। আপনি যদি কোনো ধরনের আর্থিক সংকটের সম্মুখীন হন, কম বেশি আমরা প্রত্যেকে কিছু না কিছু আর্থিক সমস্যার সম্মুখীন সবসময় হই, তাহলে এই সময় এই উপাচারটা করা একটা মোক্ষম সময়। এই গুপ্ত নবরাত্রির সময় কবে চলছে? ৬ তারিখ থেকে ১৫ তারিখ, অর্থাৎ শনিবার টু নেক্সট সোমবার পর্যন্ত। এই নবরাত্রির সময় আপনাকে গোটা অক্ষত চাল নিতে হবে এবং কড়ি নিতে হবে। ৯টা কড়ি এবং অক্ষত চাল, আতপ চাল নিয়ে কাপড়ে বেঁধে কাপড়টা কিন্তু লাল কাপড় হতে, লাল কাপড়ে বেঁধে পুরো ৯টা দিন মায়ের কাছে রেখে পুজো করতে হবে। ৯ দিন পর এটা কোনো নিরাপদ স্থানে লুকিয়ে রেখেই সকলের অগোচরে। ৯ দিন পর, নবরাত্রির ৯ দিন পর এটা, অর্থাৎ ১৫ তারিখের পর এটা আপনি নিরাপদ স্থানে বাড়ি লুকিয়ে রেখে দেবেন। এতে দেখবেন আপনার যে আর্থিক যে ডিস্টার্বটা বা প্রবলেমটা বা অর্থের যে ইয়েটা চলছিল সেই জায়গাটা থেকে আপনি অনেকটাই আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু কখন করবেন এটা? এটা অবশ্যই, যেটা বললাম এটা অবশ্যই আপনি করবেন, মানে যেহেতু ৬ তারিখ বেরিয়ে গেছে, আপনি সোমবার থেকে শুরু করতে পারেন, আপনি মঙ্গলবার থেকে শুরু, কিন্তু যখনই করবেন ধোয়া কাজে জামা কাপড় পরে বাড়ির কোনো মহিলা যদি করতেন খুব ভালো। পুরুষ মানুষ যদি করেন তাহলেও কিন্তু ধোয়া কাজে জামা কাপড় পরে দেবী দুর্গার সামনে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনি এই উপাচারটা করতে পারেন আপনার নিজের জন্য বা আপনার বাড়ির কোনো মহিলাকেও আপনি করতে পারেন। এই গুপ্ত নবরাত্রির সময় দেবী দুর্গার আরাধনা করার অবশ্যই তার পায়ে পদ্মফুল অর্পণ করুন। পদ্মফুল, আমরা প্রত্যেকদিন দেবী দুর্গার পদ্মফুল খুব পছন্দ। এই সময় কিন্তু পদ্মফুল অর্পণ করলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। মা এতে খুশি হবেন এবং আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। দ্বিতীয়, গুপ্ত নবরাত্রির সময় সকাল এবং সন্ধ্যায় মা দুর্গাকে বিভিন্ন ফল এবং মিষ্টি নিবেদন করুন। এর ফলে আপনার যে মানসিক অস্থিরতা বা যে কাজটা আটকে আছে সেটা বলে একটা যে কোনো আটকে থাকা কাজ বলে মাকে একটা মনের মতো ফল নিবেদন করুন। দেখবেন সেটি মরশুমি ফল আরও ভালো হয়। দিতে পারলে আপনি সেই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এই নবরাত্রির দিন আপনি কি করবেন? প্রতিদিন ৭টা লবঙ্গ মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন এবং ৭টা এলাচ, ছোট এলাচ নিবেদন করুন। এই সময় মা দুর্গার বৈদিক যে আমাদের মন্ত্রগুলো, আমার পুরোনো প্রোগ্রামগুলো দেখবেন, দিগদর্শনে বৈদিক যে মন্ত্রগুলো আমি দিয়ে রেখেছি, তার মধ্যে যে কোনো একটা মন্ত্র আপনারা উচ্চারণ করতেই পারেন। আমি এর মধ্যে এখন আর মন্ত্র বলে লিঙ্গার করলাম না প্রোগ্রামটাকে। আপনারা যদি আমার নবরাত্রির বা শারদীয়া প্রোগ্রাম যে নবরাত্রি, সেখানে যে আমার প্রোগ্রামগুলো দেখেন, সেখানে আমি অনেক মন্ত্র দিয়ে রেখেছি প্রত্যেক দিনের মন্ত্র হিসাবে। সেখানে আপনারা সার্চ করলে দিগদর্শনে পেয়ে যাবেন। সেখান থেকে কোনো একটা মন্ত্র আপনি জপ করতেই পারেন। ৭টা লবঙ্গ আর ৭টা এলাচ প্রত্যেক দিন মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন। আপনার দেখবেন নেগেটিভগুলো কেটে যাবে এবং পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। যারা বিয়ের উপযুক্ত হয়েছেন কিন্তু কোনো না কোনো কারণে আপনার বিয়েটা কেটে যাচ্ছে বা কেউ আপনার মনে করুন কে কাটিয়ে দিচ্ছে বা হয়ে উঠছে না, এই সময় কি করুন? মা দুর্গাকে সিঁদুর এবং কুমকুম অর্পণ করুন। মা দুর্গাকে সিঁদুর এবং কুমকুম অর্পণ করুন। এর ফলে আপনার বিয়ের যে বাধা সেটা অচিরেই কেটে যাবে। বিয়ের যে বাধা সেটা অচিরেই কেটে যাবে।
এই যে উপাচারগুলো বললাম, এগুলো কিন্তু আপনারা করতেই পারেন। প্রত্যেকের জন্য, ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনো ধর্মের লোকেরা করতে পারেন, করলে যথেষ্ট উপকৃত হবেন। অলরেডি এখন নবরাত্রি চলছে, এটা হচ্ছে গুপ্ত নবরাত্রি, আমাদের শারদীয় নবরাত্রি নয় এটা। চৈত্র নবরাত্রি, শারদীয় নবরাত্রি আছে, এটা কিন্তু গুপ্ত নবরাত্রি। অনেকে হয়তো জানেন, আমাদের তন্ত্রবে যারা কাজ করছেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যটা বলছি, আমরা সাধারণ পাবলিকের জন্য বলছি, করে দেখুন। খুব ফলপ্রদ এই সময়টা, খুব ফলপ্রদ উপাচারগুলো দিলাম, যথেষ্ট রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, নমস্কার।